আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ব্লগে। চুলাতে কিভাবে পিৎজা তৈরি করতে হয় আজকে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক এই প্রস্তুত প্রণালীটি। আমি প্রথমেই পিৎজার ডো বানিয়ে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ ময়দা, এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অ্যাক্টিভ ইস্ট, দিচ্ছি স্বাদ মতো লবণ, একটা ডিম, 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুসুম গরম পানি মিশিয়ে এখন আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। কিচেন টাওয়াল বা বাউন্টি দিয়ে এখন আমি এই ডোটা ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এখন আমি পিৎজার জন্য কিমাটা রেডি করে নেব। আমি একটা ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে এতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসের কিমা। এতে এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি এখন কাবাবের মশলা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই কিমাটা আপনাদের টেস্ট অনুযায়ী তৈরি করে নিতে পারেন। কিমাটা তৈরি হয়ে গেছে। এখন আমি যে প্যানে পিৎজাটা তৈরি করব ওই প্যানে আমি একটু বাটার ওয়াশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। 1 ঘন্টা পরে পিৎজার ডোটা ফুলে ডবল হয়ে গেছে। এখন এটাকে আমি আরেকবার ভালো করে মথে নেব। এই ডোটা থেকে এখন আমি সামান্য কিছু ডো রেখে দিচ্ছি। এই ডোটা দিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে নিব। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এখন এই রুটিটাকে আমি প্যানে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করেও দিতে পারেন, বাট না করলেও হবে। আর আমি বাকি যে ডোটা রেখেছিলাম ওটা দিয়ে আমি এভাবে লম্বা করে ডিজাইন করে নিচ্ছি পিৎজার চারিদিকে দেওয়ার জন্য। এখন আমি এতে মেয়োনিজ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি টমেটো সস, এখন এই দুইটা ভালো করে মিশিয়ে আমি চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি যে কিমাটা তৈরি করে রেখেছিলাম সেটা। এখন দিয়ে দিচ্ছি মজারেলা চিজ, এটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম।
এতে দিয়ে দিচ্ছি স্লাইস করা জ্যালাপিনো। জ্যালাপিনোই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনারা চাইলে রেড পেপার, গ্রিন পেপার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্লাইস করা ব্ল্যাক অলিভ। এটাও একেবারেই অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। আপনারা চাইলে এতে কিছু মাশরুম অ্যাড করে দিতে পারেন, বাট এই মুহূর্তে আমার কাছে কোনো মাশরুম নেই, তাই যা ছিল তা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। বাটার আর সস দুটো একসাথে মিশিয়ে আমি পিৎজার চারিদিকটা এভাবে ব্রাশ করে দিয়েছি। এখন আমি এটা ঢেকে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আর এটা আমি মিডলের থেকে একটু কম আঁচে রেখে প্রায় 1 ঘন্টার মতো বেক করে নিয়েছি। তৈরি হয়ে গেছে প্যান পিৎজা। ওভেন ছাড়াও চুলোতে এখন তৈরি করতে পারবেন পারফেক্ট পিৎজা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পেতে। সবার সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ।